সারকচুর এরকম একটি রেসিপি খেলে কিন্তু নিরামিষ রান্নার প্রতি আপনার টান চলে আসবে। বাজারে প্রচুর সারকচু পাওয়া যায়। এই সারকচুগুলোকে নিয়ে এসে যদি রান্না করে খান একেবারেই কুটকুট করবে না। আর যদিও কুটকুট করে চান্স থাকে মনে হয় তাহলে কিন্তু একটু সেদ্ধ করে নেবেন। এইভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে এমনিই কেটে নিতে পারেন, মাঝখানে একটু পাতলা পাতলা করে নেবেন। তো একটা বাটির মধ্যে আমি বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা সারকচুগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি মোটা করে কিন্তু বেসনের ব্যাটারটা বানাবেন না, পাতলা পাতলা করে বানাবেন। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, 1 চামচ হিং, টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা বাটার একটি পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে এলে ওর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর পোস্ত, চারমগজ, কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলাটি কষানো হয়ে এলে নারকেলের দুধ দিয়ে ফুটতে দেবো। সামান্য একটু জলও দেবো। যখন দেখবো গ্রেভিটি বেশ ভালো করে ফুটে উঠেছে তখন ভেজে রাখা সারকচুগুলোকে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে সারকচুগুলোকে দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফোটাবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা শুকনো